ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই বোনেরা হল আমরা কিতা কইতাম পারিনি কার কোন সময় মউত হইব? অবশ্যই না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা সকলে মরণের স্বাদ গ্রহণ করা লাগবো। এটা আমি কইরাম না, আমার আল্লাহ কইছেন কোরআনের মাঝে। কার কোন সময় মউত হইব আমরা কেউ জানি না, কিন্তু মউত আমরা রইব। আর আমরা মউত হইলে আমরা কিতা আমরা লগে যাইব। এই যে খালি খবরটা আপনারা দেখরা, এই খালি খবরের ভিতরে কিন্তু আপনি আমি যাওয়া লাগবো। এই যে সাদা কাফন আপনারা দেখরা, সাদা কাফন যেটা আপনারা দেখরা, এই সাদা কাফন বেটা মানুষের লিগে মাত্র 3 পিস কাফন যাইব, আর মহিলা যদি তখন তাহলে মাত্র 5 পিস কাপড় যাইব। আপনারা চিন্তা করে দেখরানি, আপনি আস্তা লাইফে কত হাজার হাজার টাকার দামি কাপড় কিনছেন, কিন্তু মত হওয়ার বাদে আপনার এই সাদা কাপড় চাইব। এই সাদা কাপড়ের দাম হয়তো 30 পাউন্ড 40 পাউন্ড, ম্যাক্সিমাম 50 পাউন্ড, ধরি লোক 100 পাউন্ড। এর উপরে তো নাই লন্ডনের মাঝে। এই কাপড়টা আপনি বলা ধনী হোকা, গরিব হোকা, ফকির হোকা, বাদশাহ হোকা, আর মিলিয়নার হোকা, আর প্রেসিডেন্ট, চেয়ারম্যান, এমপি হোকা, সবরে কিন্তু সেম কাপড় দেওয়া হইব। চিন্তা করানি। এখন আপনি চিন্তা করে দেখো, এই যে বক্স আপনারা দেখরা, এই বক্সও কিন্তু আপনারা হারাইয়া লইয়া যাওয়া হইব। আপনারা এইরকম আপনার লাশ মসজিদে আনা হইব, কিংবা খালি মাঠ নেওয়া হইব, জানাজা ফর হইব। এই যে গুরুস্থান আপনারা দেখরা, অনেক খৈবর হল। এই খৈবর হলো কইতে পারবানি খে ধনী, খে গরিব, খে ফকির, খে বাদশাহ, কিছু কইতে পারবানি না, পাররা কইতে পাররা না। একমাত্র যদি নাম দেখুন জানুন তো কইতে পারবা, কিন্তু সকলের খৈবর সমান। দেখরানি আপনারা এই খৈবরটা, এই গুরুস্থানও সবর খৈবর সমান। হয়তো আপনি আপনার দামি পয়সা আছে, কোটি টাকার মালিক, আপনার হয়তো নামটা ফাত্তর দিলে খাই লিছেন, কিংবা আরও টাকা খরচ করছেন, কিন্তু খৈবরের ভিতর কিন্তু সব সমান। সবরে এই 3.5 হাত মাটির নিচে যাওয়া হয়েছে, সবরে কিন্তু এই মাটি দি যাতাইয়া আপনারা ঢুকানো হয়েছে। এই যে মাটি দেখরা, এই যে খৈবর দেখরা, এই খৈবরের ভিতরে আপনার ঢুকাইয়া মাটি দেওয়াইব। মাটি কিছু মাটি দেওয়ার বাদে মেশিন দেখরা আপনারা, এই মেশিন আনিয়া যাতাইয়া আপনারে বরিয়া দেওয়াইব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আপনি আমি আয়ুকা আমরা আল্লাহর কাছে আইই, আমরা নামাজ পড়িলাই, আমরা আল্লাহর হুকুমের মাঝে, আল্লাহর ডাকর মাঝে আমরা আনসার দিলাই। প্লিজ ভাই বোনেরা হল, আত্মীয়তার যদি সম্পর্কর মাঝে বিচ্ছিন্ন থাকে, সম্পর্করে মিলাই লোকা। যদি কোনো মানুষ আপনার কাছে ঋণ পাইতো, ঋণ আদায় করি লোকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জানাজা দিলে কইতা যে এই মানুষের কোনো ঋণ আসেনি। যদি ঋণ থাকতো তাহলে তাই কইতা আমি জানাজা ফরাইতাম নাই, তোমরা জানাজা ফরাইলাও। খেনে কইতা, বিকজ ঋণ এমন এক জিনিস, মানুষের হক, মানুষের হক নষ্ট করিয়া গেলে আল্লাহ এই মানুষের এত সময় মাফ করে দিচ্ছেন না, আল্লাহ মাফ করে দিতা নাই। ভাই বোনে নকল, যদি মানুষের হক নষ্ট করিয়া তখন প্লিজ আদায় করি লুকা, দুনিয়ায় থাকতে আদায় করুকা। এই খাফনের ভিতরে হামাইবার আগে, এই বক্সের ভিতরে হামাইবার আগে আপনি মানুষের হক আদায় করি লুকা। আল্লাহর যদি হক নষ্ট করেন, আল্লাহ আপনার মাফ করে দিলেই বা। আল্লাহ এখান কইছেন, আল্লাহ কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দি হলে আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। সো আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না, আল্লাহর কাছে ডাকবা, আল্লাহরে কইবা। এই যে গুরুস্থানও মানুষ সকল দেখরা, হাজার হাজার মানুষ এই গুরুস্থানও ভাই বোনের সকল, তারা কিন্তু আরেকবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কইতে পারে না। আপনার আমার খোয়া সুযোগ আছে, সুযোগ যখন আছে ওকে আমরা ইউজ করি। প্রত্যেকটা সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পড়বা, জান্নাতও আপনার লাগে একটা করে গাছ লাগানি হইব। আসমানের নিচে, জমিনের উপরে যত খালি জায়গা আছে, আল্লাহু আকবার, আল্লাহ আপনারা নেকি দিয়ে বরিয়া দিবা। এই মুর্দিগান হলে কিন্তু আফসোস হয়তো অনেকে কররা, যে আমরা যদি দুনিয়ায় থাকতাম একবার তা সুবহানাল্লাহ কইলাম নে। আপনি আমার তো কোনো দুনিয়াতে আছি, আপনি এই ভিডিওটা হুন্ডা, সো আপনি আউকা আমরা সুবহানাল্লাহ পড়ি। যে মানছে সূরা ইখলাস 10 বার পড়বা, জান্নাতও তার লাগে একটা ঘর বানানি হইব। সূরা ইখলাস 3 বার পড়বা, তার লাগে একটা একদম কোরআনের সওয়াব তাইন পাইবা, আমল নামাত লেখা হইব। যে মানছে সূরা মুলক প্রতিদিন ঘুমার আগে পড়বা, প্রতি রাতকে সূরা মুলক পড়বা। সূরা মুলকে আপনার এই খয়বর, আপনার এই খয়বরের মাঝে, আপনার এই হাসর মিজানো আপনার সূরা মুলকে সুপারিশ করব। আউকে আমরা এই আমল হল করি, নিজে আমল করি, অন্যজনকে আমল করার লাগি উৎসাহিত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ আছিল না। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রতিদিন 70 বার 100 বার এইরকম ইস্তেগফার করতা। আপনি আমি কত গুনাহ করি ভাই বোনে নকল, আউকে আমরা বেশি করে ইস্তেগফার করি। হাজবেন্ড ওয়াইফের মাঝে প্রবলেম থাকলে প্রবলেমটা মিঠাইলাই, একজন আরেকজনের মায়া মহব্বত পয়দা করি। হাজবেন্ডে ওয়াইফের মুখে মায়ার মহব্বতে চাইলে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর কাছে দোয়া করবা হাজবেন্ড এবং ওয়াইফে, বাচ্চাইন লাগি, ফ্যামিলির লাগি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর বাচ্চাইন তো দোয়া শিখিয়ে দিবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাতে আপনি মারা গেলে দুনিয়ায় থাকলেও আপনার বাচ্চাইন তো আপনার লাগি ফরইন, আপনিও আপনার মা বাবার লাগি, দাদা হল লাগি ফরবা।
তারা লাগি সাদাকা করবা নিজের লাগি সাদকা করিয়া সাদকাতুল জারিয়ার কাম করিয়া দিবা এই খবর তোয়ার বাদে আপনি মৌতর বাদে আপনারা কোনো খামে আর কিছু লাভ হইতো না ধন সম্পদে তিনটা জিনিসে খাম আইব একটা হলো সাদকাতুল জারিয়ার খাম করিয়া গেলে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট মানুষের উপকার হয় নেক আমল হয় এইরকম খাম করিয়া গেলে মানুষে ইলিম শিক্ষা দিয়া গেলে যে ইলিমে মানুষের ফায়দা হয় আর যদি ওয়ালাদে সালেহিন নেক আওলাদ তুইয়া দিতে পারেন তারা দোয়া করলে এই দোয়াটা খাম আইব আউকে আমরা আল্লাহ যাতে এইরকমের বালা খাম করার তৌফিক দেন সুযোগ দিন যাতে এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগিয়া থাকে অন্যজনদের শেয়ার করে দিবা শেয়ার করার কারণে যেত মানুষ আমল করবা মৌতর কথা মনে হইব প্রত্যেকটা মানুষের এই আমলের সোয়াব কিন্তু আমি পাইমু জিকির করার সোয়াবর আমল নামা তারা যে আমল করবা আমরা পাইমু এটা কিন্তু সাদকাতুল জারি হয়ে যাব জাযাকাল্লাহ খাইরান মাতে কথা বলিলে মাফ করে দিবা আর আপনারা আমার লাগি দোয়া করবা যাতে আল্লাহ আমারও আমল করার তৌফিক দেন আমার মা বাপ সহ দুনিয়ার যত মুমিন মুসলমান যারা এখনো দুনিয়াতে আসেন আল্লাহ নেক হায়াত দুকা আর যারা মারা গেছেন এই খবর বাসি হয়ে গেছেন এই খবরের বাসি হয়ে গেছেন আল্লাহু আকবার আল্লাহ যেন তারা জান্নাতুল ফেরদৌস নসিব করেন প্লিজ এই দোয়াটা পড়বা বেশি করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানছে এই দোয়াটা 3 বার পড়বা বলে তখন গিয়ে জান্নাতে রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জান্নাত দিলেও খা জাহান্নামে রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দুকা আর মাগরিব বাদে ফজর বাদে বেশি 7 বার কমসে কম পড়বা আল্লাহুম্মা আজরিনি মিনান নার আল্লাহুম্মা আজরিনা মিনান নার মানে আল্লাহ সকলকে জাহান্নাম থেকে মাফ করে দুকা আল্লাহ আপনারে আমারে সবরে নেক আমল করার তৌফিক দুকা জাযাকাল্লাহ খাইরান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু